হ্যালো বন্ধুরা, আছো কেমন? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আবার একটা নতুন টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। অবশ্যই বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে। তো চলো বন্ধুরা আজকের মূল ভিডিওতে ঢুকে পড়ি। কি বিষয়ের উপরে আজকের ভিডিওটা সেটা আজকে আমরা জানবো। পলাশ এবং সুস্মিতার ভেতরে যে ওদের একটা সুসম্পর্ক ছিল এবং সেই সম্পর্কে যে তার মা আড়াকাঠি বাঁশের মতন দাঁড়িয়েছিল তারই একটা উপযুক্ত প্রমাণ তোমাদের সামনে তুলে ধরবো। দেখো বন্ধুরা, আজকে তারা আমার কাছে এমন একটি ভিডিও উঠে এসছে যেখানে গিয়ে কিনা আমরা সকলেই দেখতে পাচ্ছি একই ছাদের তলায় সুস্মিতা এবং পলাশ একই ছাদের তলায় বসে তারা একটা ঘরের মধ্যে একটা বিছানারই দু সাইডে বসে রয়েছে, কিন্তু দুজনাই দুটো মোবাইলের মধ্যেই মুখটা গুজে বসে রয়েছে। পলাশ তার বউয়ের সাথে কথা বলার জন্য মোবাইলে টেক্সট করছে, ওই দিক থেকে সুস্মিতাও কিন্তু সেই টেক্সটের উত্তর দিচ্ছে। তার মানে বন্ধুরা তোমরা বুঝতে পারলে যে একই ঘরের ভেতরে থেকেও তারা কিন্তু একসাথে কথা বলতে পারতো না, কারণ সেই ঘরের ভেতরে কিন্তু তার শাশুড়ি মা এবং মেজ বৌদি অর্থাৎ পাপে ভরা পাপিয়াও কিন্তু উপস্থিত ছিল। তাহলে তোমরা বুঝতে পারছো যে পাপে ভরা পাপিয়া এখন তার মানে শাশুড়ি মাকে নিজের মা, নিজের কলিজার টুকরোর মতন গলায় জড়িয়ে ধরছে, একেবারে বুকে জড়িয়ে ধরছে। সেই কলিজার টুকরোকে সে যে কত বড় জিনিস সেটা আমরা আশা করি আজকের বুঝতেই পারছি। এই কলিজার টুকরো আর এই শাশুড়ি মা, মানে কলিজার টুকরো শাশুড়ি মা আর এই পাপে ভরা পাপিয়া দুজনাই মিলে এই সুস্মিতা এবং পলাশকে সুস্থ স্বাভাবিক একটা জীবন যাপন করতে দেয়নি, তাদের জীবনটাকে নরকে পরিণত করে দিয়েছিল। বন্ধুরা বিশ্বাস করবে না, সত্যি বলতে কি একটা মানে জীবিত মানুষকে মৃতপ্রায় করে তুলেছিল। আমি তোমাদেরকে সবসময় বলি যে পলাশের সমস্ত রকম মানে জীবনের যা যা পর্যায় আছে সমস্ত পর্যায় তোমাদের সামনে তুলে ধরার জন্য অবশ্যই আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো এবং তোমরা জানতে পারবে, বিভিন্ন ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে যে তাদের ভেতরে ঠিক কি কি ঘটনা ঘটেছে। সেই জন্য বন্ধুরা বারবার করে একটাই কথা বলি যে সেই সমস্ত কিছু জানার জন্য আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলবে না, কারণ জানো তো অনেক সুপ্ত কিছু রয়ে গেছে যেটা হয়তো পলাশ আমাদের কাছে বলে যেতে পারেনি, যে কথাগুলো আমরা তার হয়ে বলছি এবং সে মরে গিয়েও হয়তো তার কথাগুলো আমাদের মাধ্যমে বলানোর চেষ্টা করছে এবং তার সুস্মিতাকে ভালো রাখার চেষ্টা করছে। তো বন্ধুরা একটা কথা বলবো যে তার ভালোবাসা সুস্মিতা যাতে ভালো থাকে এবং সুস্থ থাকে সেদিকে নজর দেওয়ার দরকার রয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য